মালগুলা কত হিসাব হচ্ছে দেখ, আমি কিনে নিব। Wake up to reality. ওর প্রোডাকশন হাউসও আমিও কিনে নিতে পারি। কি তোমার টোটাল মালগুলা কত হিসাব হচ্ছে দেখ, আমি কিনে নিব। Are you comedy me? বক্স কিনবে, ওর ধারণা আছে আমার কতগুলা সেটআপ আছে। এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠানে চং বাজাতে যাই না। हाय हाय इतना सुकून। যেমন বলছে কি আমি টোটাল খরচ করে দিব, কি আমার কি ক্যাপাসিটি নাই দাদা? এই কথাটা যদি আমি পিউষ দাকে বলি কি তোমার টোটাল মালগুলা কত হিসাব হচ্ছে দেখ, আমি কিনে নিব। আমিও করতে পারি, ওর প্রোডাকশন হাউসও আমিও কিনে নিতে পারি। हाँ भाई कैसी लगी आगे स्वाद। কম্পিটিশনটা লোক কি দেখতে চায়? গান শুনতে চায় না, রোড শো করতে যায়নি। যে সব জায়গায় গেছি, মধু মেলাতে কেন, বেলপাড়িতে কেন, সবাই চাই যে কম্পিটিশনটা দেখতে চায় বেশ ভাইবেশন। যেই বক্সটা নিয়ে গেছি আমি 100% শিওর, যে যাই বক্স লাগে আমার এই বক্সে কাপি হয়ে যায়। ওই বুঝতে পেরে গেছে ওই 30 মিনিট ভিডিও দেখে। বক্স কিনবে, ওর ধারণা আছে আমার কতগুলা সেটআপ আছে। ওর অলরেডি আমার 5খানা 4x সেটআপ রেডি আছে। रुको जरा सबर करो। আরো 2খানা ডাইনামিক পপের উপরে ও 8খানা ফিটিং আছে, 18 ইঞ্চি ফিটিং আছে। ওই যারা বিশ্বনাথ পুজোতে বাজছিল তা বাদে 10-9 সেটআপ আছে, बड़ा हरामी हो बेटा। প্রোগ্রামের সেটআপ আছে। ও জানে আমি যদি সেখানে যদি মনে করতাম না, ওই পাটাগুন্ডাই মাঠ ঘিরে দিতাম। কম্পিটিশনে ওই যে বেস ভাইব্রেশনটা ওটাই শোনার জন্য, ওটাই পাওয়ার মিউজিকে পছন্দ করে, ওটা পাওয়ার মিউজিকের জন্যই দৌড়ায়। ওটা খঞ্জনি সাউন্ড শোনার জন্য নয়, বেস ভাইব্রেশন। এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠানে চং বাজাতে যাই না। আমি মনে করতাম ওখানে বক্স বাদ দিয়ে 500খানা চং লাগিয়ে দিতাম। ওই যাতে সাউন্ড যেটা অনুভব করে, এই জন্য আমি বক্স লাগিয়েছিলাম। ওই তো সবে 1.5 মিনিট বক্স বেজেছিল। ওই যদি পুরো সেটআপ যদি সেটিং হামিং গান চালাতাম 10-15 ফুট পর্যন্ত দাঁড়াতেই পারতো না। কম্পিটিশন হোক যে 32খানা স্পিকার বলা আছে 32 পিসও আমি রেডি আছি। আপনি তো রাজি হচ্ছিলেন না। পরে আপনি চ্যানেলে এসে বললেন যে 32 স্পিকারে রাজি আছি, কিন্তু না ওয়েস্ট বেঙ্গল না ঝাড়খণ্ড, আদার প্লেস। এবারে এইরকম না বলে, বিভ্রান্ত পাবলিককে না বলে আপনি সঠিক কম্পিটিশনে 32 স্পিকারে মেনেছেন, আমিও রাজি আছি। मजा आया। সেমনি কোনো যদি কমিটি ওকে করছে, তাহলে সেই সময় হিসাবে কমিটি যদি রেডি করে কি 32 পিসে হোক, তো 32 পিসে। আর ওই দিন শুনেছিলাম বেস ভাইব্রেশন নিয়ে অনেক কথা হয়েছিল। আমি ওই দিন 32টা স্পিকারের বক্সটা বাজিয়ে বেস ভাইব্রেশন আমি তোমাকে বুঝিয়ে দিব বেস ভাইব্রেশন কাকে বলে। জায়গায় কম্পিটিশন করে এলাম, আমার সেই পুরোনো সেটআপ নিয়ে কম্পিটিশন করে এলাম। এরপর যদি আপনি আমার চ্যানেল আপসেট করে যদি কম্পিটিশন করতে চান, নিউ ভার্সনে যে ডাইনামিক পূর্ব মেদিনীপুর বা ওয়েস্ট বেঙ্গল বিদ্যালয়ে ট্রেন্ডিং চলছে, ওই বক্স বাজিয়ে তোমাকে সাউন্ড দেখিয়ে দিব। কম্পিটিশনটা লোক কি দেখতে চায়? গান শুনতে চায় না, রোড শো করতে যায়নি। যে সব জায়গায় গেছি, মধু মেলাতে কেন, বেলপাড়িতে কেন, সবাই চাই যে কম্পিটিশনটা দেখতে চায় বেশ ভাইবেশন। এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠানে চং বাজাতে যাই না। আমাদের কাছে কি ইডিয়াম সং নেই? আমাদের ইডিয়াম সং অনেক গান আছে। আমরা কম্পিটিশন লেভেলে গান চালাতে যাই, এখানে রোড শো করতে যাই না। এখানে ভোঁ ভোঁ করে এখানে মেনশন করবেন না বারবার। তাহলে পিউষ দা ভাষণ কেন দিচ্ছে কি যার যত আমি দেখে নেবো, যত মাল নিয়ে আসবি। যেই বক্সটা নিয়ে গেছি আমি 100% শিওর, যে যাই বক্স লাগে আমার এই বক্সে কাপি হয়ে যাবে। ওই বুঝতে পেরে গেছে ওই 30 মিনিট ভিডিও দেখে। কম্পিটিশনটা হোক, কম্পিটিশনটা লোক কি দেখতে চায়? গান শুনতে চায় না, রোড শো করতে যায়নি। যে সব জায়গায় গেছি, মধু মেলাতে কেন, বেলপাড়িতে কেন, সবাই চাই যে কম্পিটিশনটা দেখতে চায় বেশ ভাইবেশন। পিউষ দা যেমন বলছে কি আমি টোটাল খরচ করে দিব, কি আমার কি ক্যাপাসিটি নাই দাদা? কথাটা যদি আমি পিউষ দাকে বলি কি তোমার টোটাল মালগুলা কত হিসাব হচ্ছে দেখ, আমি কিনে নিব। रुको जरा। যে সার্জেনদা বললো আমার কি ক্যাপাসিটি নেই, কি আমি কি তার বক্স কিনতে পারবো না? মুখে অনেক কিছু কথা বলে, আমিও করতে পারি,
ওর প্রোডাকশন হাউসও আমিও কিনে নিতে পারি।